আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হলো আমার ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত। সেই দাওয়াতে মানুষেরা খাচ্ছে সেটা ভিডিও করা হয়েছে। এখন কথা হলো বিয়ে শাদী হোক, আকিকা হোক, সুন্নাতের অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানের দাওয়াতের যে সিস্টেমটা এখন চালু আছে এটা আসলে অনেক দুঃখজনক। অধিকাংশ জায়গাতেই দেখা যায় যে যারা গরিব অসহায় তাদেরকে এরকম অনুষ্ঠানে দাওয়াত করা হয় না। কেন হয় না? কারণ তারা দিতে পারবে না, তারা বেশি টাকা দিতে পারবে না, বেশি ভালো ম্যান দিতে পারবে না। এই গরিবদের এক প্রকার এখন অবহেলা করা হয়। পক্ষান্তরে দেখবেন যারা ধনী মানুষ তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে, কারণ তারা দিতে পারবে, অনেক বড় কিছু দিতে পারবে, এই কারণে তাদেরকেই দাওয়াত করা হয়। বিশেষ করে এখন দেখবেন আরেকটা জিনিস দেখা যায়, কেউ যদি মারা যায় আর সেই লোকটা যদি ধনী হয় তাহলে দেখবেন তার জানাজায় অনেক মানুষের অভাব নাই। কি জন্যে? কারণ সেই মানুষের জানাজাতে গেলে খাওয়া পাওয়া যাবে, খাবারের ব্যবস্থা থাকবে। এই কারণে ওই মানুষের জানাজায় প্রচুর মানুষ হয়। আর যদি গরিব অসহায় মানুষ মারা যায়, সে যদি নেককারও হয়, ভালো মানুষও হয়, তাও দেখবেন যে এত মানুষ হচ্ছে না, বেশি মানুষ সেই জানাজায় যায় না। কারণ সেখানে খাবারের ব্যবস্থা নাই, আর ভবিষ্যতে খাবার দিতে পারবে এরকম গ্যারান্টিও নাই। আর ধনীরা মারা গেলেই এলাকায় কিন্তু চলেই চলে, এবং মানে এত পরিমাণ প্রচার হয় যে উমুকের উমুক মারা গেছে, উমুকের উমুক মারা গেছে, উমুক সর্দার মারা গেছে। অথচ গরিব মানুষ মারা গেলে জানাজা করার জন্য যে মানুষ লাগে, সেই মানুষ হারিকেন দিয়েও বেশি খুঁজে পাওয়া যায় না। এই তো হলো আমাদের বর্তমান প্রেক্ষাপট। আপনার সমাজে যদি কারো বিয়ে শাদী হয় বা এরকম কোনো খাওয়ার অনুষ্ঠান হয়, সেখানে দাওয়াত খাওয়া আপনার হক আছে। আর এটা না করে কি করা হয়, দূর দূরান্ত থেকে মালদার পার্টি, যাদের কাছে টাকা বেশি, তাদেরকে আনা হচ্ছে ভালো গিফটের আশায়, বেশি টাকার আশায়। অথচ আপনার সমাজের গরিব দুঃখী মানুষ তারা ভালো মন্দ খাইতে পারে না। এর জন্য জবাবদিহিতা আপনার করতে হবে। আপনার পাড়া প্রতিবেশীদের জন্য আপনার জবাবদিহিতা আছে। শরীয়ত এটাকে সাপোর্ট করে না, এই দিকটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন।